নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই জলযোগ চ্যানেল। অনেক দিন পর আবারও একটা নতুন রেসিপির সাথে চলে এসেছি। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে চ্যানেলের নতুন ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, আমার আজকের রেসিপি হলো ভেজিটেবল চপ। আর যদি আমার এই রেসিপি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অল করে দেবেন, যাতে করে সবার আগে আপনার ফোনে আমার নতুন ভিডিওটা পৌঁছে যায়। তাহলে এখন চলুন রেসিপিটা শুরু করি। ভেজিটেবল চপ বানানোর জন্য এখানে আমি দুটো গাজর, একটা বড় সাইজের বিট আর একটা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে সেদ্ধ করে রেখেছি। তো এখন এইগুলো আমি একটা গ্লাসের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নেব। দেখুন, এইভাবে গ্লাসের পিছনটা দিয়ে চেপে চেপে স্ম্যাশ করতে হবে। স্ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাইং প্যান ওভেনে বসিয়ে দিয়েছি এবং 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর 1 চা চামচ গোটা জিরে দিয়েছি। এরপর আমি স্ম্যাশ করা পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর 1 টেবিল চামচ বাদাম দিয়ে দিলাম। বাদামটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, অর্থাৎ ভেঙে রেখেছিলাম। তো সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে পেস্টটার সঙ্গে ভালোভাবে বাদামটা মিশিয়ে দিচ্ছি। পেস্টটা যখন নাড়তে নাড়তে আমার এই শুকিয়ে আসবে বা এই প্যানের গায়ে লাগছে না, দেখুন, এবং প্যানের গায়ে লাগবে না, একদম টাইট হয়ে যাবে শুকিয়ে। এই পর্যায়ে কিন্তু আমি এখন নামিয়ে নেব। পেস্টটা নামিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা হতে দেবো পেস্টটা। এখন পেস্টটা নামিয়ে নিচ্ছি। পেস্টটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে ঠান্ডা করে নিয়েছি। তো এখন পেস্টটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটু করে টুকরো করে কেটে নিচ্ছি। তুলে নিয়ে এইভাবে দুটো হাতের সাহায্যে গোল করে একটা চপের শেপ দিয়ে দিলাম। দেখুন, এইভাবে চপের শেপ দিয়ে দিলাম। তো এখানে বন্ধুরা বাকি যে পেস্টটা আমার রয়ে গেছে সেটাও নিয়ে এইভাবে সবগুলো আমি একই রকম করে গড়ে নেব।
বাকি সবগুলো গড়া হয়ে গেছে। আর এখানে আমি একটা কাঁচের বাটিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, তো এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে একটা করে চপ এইভাবে চুবিয়ে নিয়ে আমি এখন লেড়ো বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেব। ভালোভাবে লেড়ো বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডবল কোটও করতে পারেন। এইরকম করে মাখিয়ে নিতে হবে। তো আমার বাকি যেগুলো আছে সেগুলো ওই একইভাবে আমি লেড়ো বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো ডিপ ফ্রাই করব। একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পর একটা একটা করে চপ আমি ছেড়ে দিলাম। বন্ধুরা এখানে মনে রাখবেন তেলটা যেন খুব গরম না হয়, অল্প হালকা একটু গরম হবে, তারপর কিন্তু চপগুলো ছাড়তে হবে, না হলে কিন্তু চপগুলো সব ফেটে যাবে। এখন হালকা সোনালি কালার ধরেছে, আমি একটা একটা করে খুন্তির সাহায্যে এইভাবে সাবধানে উল্টে দিচ্ছি। আর গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে। সুন্দর একটা সোনালি কালার এসছে। এখন চপগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি। এখানে ভেজিটেবল চপ রেডি। এখন শুধু গরম গরম টেস্ট করার অপেক্ষা। এখন আসি, ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।